গোলাম মওলা রনি আপনার কাছে আসি। আজকে সংসদে আপনি জানেন বক্তা সংকটের কথা এবং সেখানে কারণ জানিয়েছেন চিফ হুইপ। স্পিকার যখন বলেন এই যে তালিকা দেন প্রথমে ছাপানো তারপর হাতে লেখা, কিন্তু বক্তা তো পাওয়া যায় না। এবং স্পিকার সেখানে আমরা হুইপের মন্তব্য শুনেছি যে সবার সাথে কথা হয়েছে, কিন্তু তারপরও এই মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু সংসদে উপস্থিত নেই সেজন্যই আসলে বক্তা নেই। আপনার মন্তব্য শুনে আমার অভিজ্ঞতা আসলে এটাই বাস্তবতা। প্রধানমন্ত্রীর অবর্তমানে কেউ বক্তব্য দিতে চায় না। সমস্ত ক্ষমতা যেহেতু প্রধানমন্ত্রীর হাতে, সবাই তাকে ইমপ্রেস করতে চায়। এই জন্য অনেকে লিখে ঠিকে আনার পরে প্রধানমন্ত্রীর সামনে তারা বক্তব্য দিতে চায়। আমাদের জমানা তো ছিল, আগেও ছিল, ফলে এটা বন্ধ করা যাবে না। ফলে হুইপ সাহেব যেটা বলেছেন এটা একেবারে বাস্তব কথা বলেছেন, এবং এটাই পার্লামেন্টের একটা সাধারণ ট্রেডিশন হয়ে পড়েছে, বিশেষ করে 1991 থেকে 91 থেকে এখন পর্যন্ত এই প্রধানমন্ত্রীর বর্তমানে সবাই কথা বলতে চায়। মেয়াদে যদি আপনার কোনো মন্তব্য থাকে। আমার মন্তব্য একটাই, যেটা আমি বলতে চাইছিলাম, যে আমার কথা হলো যে এই যে জ্বালানি ক্রাইসিস ধরেন তারপরে ধরেন এই যে নির্বাচনী ইশতেহারে অনেক প্রতিশ্রুতি দিয়েছে, বাস্তবায়ন করতেছে, এটা স্বাভাবিক। যদি আপনার অর্থ ভাণ্ডার শক্ত থাকতো, জ্বালানি ক্রাইসিস না থাকতো, আমার কথা হলো প্রায়োরিটি ঠিক করে করা উচিত এবং জনগণ যাতে ভুল না বোঝে। আপনার তেলের পাম্পের লাইন যায় না, কিন্তু সরকার বলে যে তেল আছে। এই সব বিশ্বাস অর্থাৎ অনাস্থা, অবিশ্বাস যাতে সরকারকে না করে, অন্তত এইটা করুক। আর দ্বিতীয়ত, ইউনূসের মতো এত লোভী লোক দুনিয়ায় নাই। আমি বারবার বলছি, তার পক্ষে টকশো করে হ্যাকেল হয়েছি, আমি তার পক্ষে লিখেছি, রেকর্ড আছে আমার। কিন্তু আমার মনে হয় যে আমি একদম বোকা ছিলাম, আর শেখ হাসিনা একমাত্র ইউনূসকে চিনছে। এবং ইউনূস যে রনি ভাই বলছে, সে কিন্তু এখনো চুপচাপ আছে, দেশ ছেড়ে যায় নাই। সে যদি টুপ করে যায় বঙ্গভবনে বসা যায়, অসুবিধা কি? কারণ জামাত এবং এনসিপি নেতা তো সেই, তাতে বসাতেও পারে, বলা তো যায় না। শেষ করে দিতে হচ্ছে, এই জন্যই আমি বলি যে কিছু না হোক বাংলাদেশে, অন্তর্বর্তী সরকার সবগুলোর ওখানে দুদকে অভিযোগ আছে, তাদের বিচারটা শুরু করুক, বিচার দিয়ে শুরু করুক। এগুলো তো এত ফেরেশতার মতো কাজ করলে তো হবে না। ধন্যবাদ।